পরিবারের 4 সদস্যকে খুনের ঘটনায় বাড়ির ছোট ছেলেকে ফাঁসির সাজা। শনিবার সাজা শোনালেন মালদা জেলা আদালতের বিচারপতি। 2021 সালের জুন মাসে মালদার কালিয়াচক থানার পুরাতন 16 মাইল এলাকার এক বীভৎস নারকীয় ঘটনা সামনে আসে। পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে খুন করার অভিযোগ ওঠে ওই পরিবারেরই ছোট ছেলে মোহাম্মদ আসিফের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সে ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তার বাবা জাওয়াদ আলী, মা মায়রা বিবি, বোন আরিফা খাতুন ও ঠাকুমা আলেকজান বেওয়াকে খুন করে। এমনকি সে তার দাদা মোহাম্মদ আরিফকেও খুনের চেষ্টা করেছিল বলে অভিযোগ, যদিও তার দাদা পালিয়ে কোনো রকমে প্রাণে বাঁচে। 2021 সালের জুন মাসে পুলিশ এই ঘটনার পর্দাফাশ করে আসিফের নবনির্মিত বাড়ির গুদামঘর থেকে ওই 4 জনের পচাগলা মৃতদেহ উদ্ধার করলেও তাদের খুন করা হয়েছিল ওই বছরের ফেব্রুয়ারি মাসে। খুনের পর সেই বাড়িতেই আসিফ একাই বাস করছিল। সেই খুনের ঘটনার মামলা এতদিন ধরে মালদা জেলা আদালতে বিচারাধীন ছিল। অবশেষে মালদা জেলা আদালতের বিচারপতি সুফায়ু বন্দ্যোপাধ্যায় একাধিক জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার মোহাম্মদ আসিফকে খুনের চেষ্টা এবং তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত করেন এবং এই 3টি ক্ষেত্রেই পৃথকভাবে সাজা ঘোষণা করেন শনিবার। তথ্য প্রমাণ লোপাটে 7 বছর, খুনের চেষ্টার ঘটনায় 10 বছর এবং খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের আদেশ দেন বলে জানা গেছে। যদিও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন সাজাপ্রাপ্ত মোহাম্মদ আসিফের পক্ষের আইনজীবী। কনভিকশন হয়েছিল, সেটা ছিল যে 201 প্রমাণ লোপাটে, 307 অ্যাটেম্পট অফ মার্ডার অ্যান্ড 302 মার্ডার। তো এই 3টে সেকশনের মধ্যে 201-এ ওকে 7 বছর এবং 10,000 টাকা ফাইন, 307-এ 10 বছর এবং 10,000 টাকা ফাইন, এবং 302-এ ওকে মৃত্যুদণ্ড দিল, হ্যান্ড কিল ডেথ। আজকে দেখলাম দীর্ঘ সওয়াল জবাব হলো, কেন? অ্যাকচুয়ালি এই মুহূর্তে অনারেবল সুপ্রিম কোর্ট যে জাজমেন্টগুলো দিচ্ছেন তাতে ডেথ সেন্টেন্স রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেও হয়। মানে সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিচ্ছে তার থেকে ইনডাইরেক্টলি এটাই দেখা যাচ্ছে যে ডেথ সেন্টেন্স যাতে না দেওয়া হয়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ডেথ সেন্টেন্স এই কেসটা ফিটিং পানিশমেন্ট, এটা আমার মনে হয়। ওই জন্য আমি 1980 থেকে গত 45 বছরে সুপ্রিম কোর্ট এর উপরে যত জাজমেন্ট দিয়েছে সেগুলোকে কোর্টের কাছে এনেছিলাম, দিয়ে এই কেসটা ওই জাজমেন্টের সঙ্গে ফিটিং হয়। অর্থাৎ একে ডেথ সেন্টেন্স দেওয়া ছাড়া অন্য কোনো পানিশমেন্ট দেওয়া যেতে পারে না। এটাই 2-2.5 ঘন্টা ধরে আমাকে কোর্টকে বোঝাতে হয়েছে। অভিযুক্ত কি একাই ছিল না আরো? একাই। মোটিভটা ছিল, এক তো প্রথমেই ও বাড়ির সম্পত্তি, বাড়ির টাকা পয়সা নিয়ে নিয়েছিল। বাবা টাকা ফেরত চাইছিল যখন, প্রথমেও বলেছিল যে আমি নাসায় যাব, সফটওয়্যার বানাবো, সেই টাকা পয়সাগুলো আমি অনেক টাকা রোজগার করবো জন্য বলে বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে নেয় এবং বিক্রি করে ও নিজের নামে সম্পত্তিটা করে, অন্যান্য জায়গা থেকে 23 লক্ষ টাকা বাবার থেকে নেয়। এইসব করে যখন ওর বাবা বা বাড়ির লোক বুঝতে পারে যে পুরোটাই কিছু পারবে না করতে, পুরো টাকাটাই চলে গেছে, বাড়ির লোক তখন ওর থেকে টাকা ফেরত চায়, কারণ ওর বোনের বিয়ে ছিল। তখন থেকে রাগটা স্টার্ট হয় এবং তারপরেই ওই মারাটা করে। বলছি যে কত দিনের কোর্ট দিয়েছে সাজা, একটু যদি বলবেন। 302-এ ডেথ সেন্টেন্স দিয়েছে, 201-এ 7 বছর এবং 10,000 টাকা ফাইন, এবং 307-এ 10 বছর এবং 10,000 টাকা। হায়ার কোর্টে কতদিনের মধ্যে আপিল করছে? 60 ডেজ আছে, ওনাকে অ্যাপিলের অফার দিয়েছে, এবার উনি যদি যাবেন। এই রায়ে ধরেন আমরা খুশি, মানে আমাদের এলাকার লোকই খুশি, 1 নম্বর কথা এটা বলছি। তার মানে এটাতে সবাই মনোনীত, যে নিজের মাকে, ভাইকে, বোনকে, একটা 12-14 বছরের 13 বছরের মেয়েকে মেরেছে, মানে পরীর মতো চেহারা, নির্দোষ, তাকেও মেরেছে। আজকে রায়, ফাঁসির রায় দিল, শুনলাম যে ফাঁসির রায় হলো, তাতেও হাইকোর্ট যেতে পারে, সেটাও হাকিম বলল হাইকোর্টে যদি ও যাবে, আমাদের কেউ যাবে না। চাই চলনে এই ধরনের এটা মার্ডার করে দিবে, এটা বুঝতে পারা যায়। চাই চলনে যে আমরা শুনছিলাম যে একটা মানে থানার মধ্যে নিয়ে গেছিলো একবার, মা বাপকে মেরে দেওয়ার 15 দিন পরে লেগেছিল, তারপর থানা থেকে নিয়ে আসলাম, আমি শুনে গেছি। বলেছিল স্যার যে ওর ব্রেনে কী আছে আমরা বলতে পারবো না, পশ্চিমবাংলায় পাওয়া যাবে না, কিন্তু আর বিদেশে হাত আছে, কিন্তু বিদেশি লোক যদি ওর কাছে আসে তখন আপনাকে বলি। আমাকে 2টা ছেলে রাখতে বলেছিল ওর কাছে, 2টা ছেলে ওর কাছে রাখতে, 2টা ছেলেকে রেখেছিল। ওই ছেলে 2টা বলে 3 দিন পরে বলছে না আমরা থাকতে পারবো না, ভয় লাগছে।
মানে মেয়ে ছেলে কাঁদছে রাত্রে, বুঝতে পারছি না। ওর চোখগুলা কাঁচের গুলির মতো জ্বলছে আর কি, ছাট্টা বলছে রাত্রে। এই ভয়ে ওরা থাকছে না। তো আমি থানাতে বললাম, তো বলছি যে তোমরা একটু লক্ষ্য রাখো, কোনো লোকজন আসলে বলবে। এইভাবে যে চারজন পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যা করলো, কিভাবে দেখছেন? এটা তো ভালোভাবে দেখছি না। এটা মানে কি বলবো, এটাতে সবাই দুঃখিত, এলাকার লোক দুঃখিত। কেন খুন করেছিল এটা খুন করে ওই ওই বলতে পারবে কেন খুন করে। ও তো তখন বলেছিল যে আমার কাজে বাধা দিয়েছে, আমি করে দিয়েছি। ওর কাজে কম্পিউটারের কাজ করছিল। আপনি সাজা ঘোষণা করতে আপনারা খুশি? হ্যাঁ, কি নাম আপনার? মূর্তিজা। কি নাম আপনার? আমি কাকু মূর্তিজা আলী।